তিনি বলেন
আরাফাতের ময়দান থেকে যখন ফিরবে আল্লাহ জিকির করবে। আল্লাহ কি বলেন, ফায়দা আদায়তুম সালাত ফাযকুরুল্লাহ, যখন তোমরা সালাত সম্পাদন করবে আল্লাহর বেশি করে জিকির করবে। ফায়দা ফারাগতুম ফানসাব, যখন সালাত শেষ আল্লাহর জিকিরে মনোনিবেশ করবে। এজন্য ঈশ্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সালাতের পরে আজকার করতেন। এই যে আমরা আজকার বলে আমরা বলি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। সবই কিন্তু সালাত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সুতরাং এই ইবাদতের পরে জিকির আছে, হজের পরেও জিকির আছে, যে কোনো বড় বড় জিকির আপনার ইবাদত করলে তারপরে জিকির। এই জন্য সম্মানিত শুনবেন, এই পবিত্র হজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে এটা আমাদের অর্জিত পবিত্রতা, অর্জিত তাকওয়া, এটাকে আমাদের সারা জীবনের জন্য ধরে রাখা। এটা হলো হজ এবং কুরবানির শিক্ষা। আমাদের পুরো জীবনটা গুনাহমুক্ত ভাবে আমাদের তাকওয়া ভিত্তিক জীবনযাপন, এবং এই তাকওয়া আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আমরা যদি তাকওয়া ধরে রাখতে পারি, ইখলাস ধরে রাখতে পারি, পাপমুক্ত জীবন ধরে রাখতে পারি, পাপমুক্ত সমাজ, পাপমুক্ত রাষ্ট্র আমরা যদি ধরে রাখতে পারি, এটি হচ্ছে হজের শিক্ষা। সমান তার কারণ আমি হজের মাধ্যমে নিষ্পাপ হয়ে খালাদা এমন ভাবে নিষ্পাপ হবে যেন সত্যই তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। তাকে হজ করে এসে আমার আপনি গর্বিত করবেন, হজ করে এসে আপনি আমার পাপের মধ্যে, সৌন্দর্যতার মধ্যে আবার আপনি ডুবে থাকবেন। ওই হজের অর্থ নাই সম্মান। হজ পরবর্তী জীবন, কুরবানি পরবর্তী জীবন আপনার পবিত্র জীবন হবে, পাপমুক্ত জীবন হবে। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। সম্মান। দেখুন, এই আলহামদুলিল্লাহ ইসলাম যে একটা মানবতার ধর্ম, ইসলাম যে একটা সাম্যের ধর্ম, আদাল ইনসাফের ধর্ম, ভ্রাতৃত্ববোধের ধর্ম, সহমর্মিতার ধর্ম, কোরবানির মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা শুধু নিজেরা খাই না, কোরআন কি বলে, নিজেরা খাও, অন্যদের, গরিব মিসকিন, যারা জনচাকারী, যারা মেহমান, যারা আত্মস্বজন, যারা চাইতে লজ্জাবোধ করে, আবার যারা চায়, উভয় শ্রেণীর লোককে খাওয়াও। আলহামদুলিল্লাহ কোরবানি কিন্তু সম্মানিত শুনতে পেল, শুধু ওই গোস্ত ভক্ষণের নাম নয়। দেখেন, পশু জবাই করে দিলেন আর গোস্ত খেলেন, খাওয়ালেন, এর নাম নয়। কুরবানির শিক্ষা হলো আত্মত্যাগ, ইসলামের জন্য প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিবেন। এটি হল কুরবানির শিক্ষা। আপনি দেখুন এর ইতিহাস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তানকে বললেন যে, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। পুত্র জানতেন যে নবীদের স্বপ্ন আর বাস্তব কোনো পার্থক্য নেই, নবীদের স্বপ্ন বাস্তব। পুত্র কি বললেন, আপনি করে ফেলুন, আপনি আমাকে জবাই করুন আল্লাহর পথে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে নিশ্চয় ধৈর্যশীল মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কাজে চিন্তা করেন, আল্লাহর জন্য নিজের জীবনের যে প্রিয় প্রাণ পুত্রকে আল্লাহর জন্য তিনি জবাই করতে প্রস্তুত হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, উপর করে শুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে জারীর তাবরীতে বর্ণিত হয়েছে, পুত্র নিজের পিতাকে বলছে, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন
আপনার কৃতিত্ব বোঝাই হবে, আপনার মহাব্বত জাগ্রত হবে, আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। সুতরাং আপনি আমাকে উপর করে শুয়ে দেন, উপর করে শুয়ে দিলে আমার চেহারা দেখতে পারবেন, আপনি ছুরি চালাই দিতে পারবেন। কি পরামর্শ দেখুন পিতা পুত্রে, এটা হল ইসলামের পিতা পুত্র। আর বর্তমানে অনেক কোরআনের আছে পিতা পুত্র মিলে ধর্ষণ করতেছে, ফেসবুকে দেখতেছে পিতা পুত্র মিলে ধর্ষণ করে, পিতা পুত্র মিলে চুরি করে, পিতা পুত্র মিলে একসাথে বর্তমান করে। ইসলামের আলোকিত জানে পিতা পুত্র মিলে তাহাজ্জুদের সালাত আদায় করে, সুবহানাল্লাহ। পিতা পুত্র মিলে হজ আদায় করে, পিতা পুত্র মিলে মসজিদে সালাত আদায় করে, তাহাজ্জুদ করে, ঈদের সালাতে যায় পিতা পুত্র মিলে। এটাই কোরআনের শিক্ষা যে পুত্র পিতাকে বলতে আপনারা আপনি আমার মাথাটা নিবুদ্ধ করে দিয়ে যেন আমার মোহাম্মদ আপনি দেখবেন, আপনি যেন ছবি চালাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না বাইনা ভাইয়া ইব্রাহিম কাদ সাদাক্তা ইয়া ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবে সব কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ও ফাদাইনাহুম বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন আমি একটি মহান পশুকে দুম্বাকে তার জায়গায় আমি স্থলাভিষিক্ত করে দিলাম, আর আমি ইসমাঈলকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আত্মত্যাগ, আপনার স্বীয় পুত্রকে কুরবানি করার যে প্রস্তুতি অভিপ্রায় আমি রব্বুল আলামিন এতটা পছন্দ করলাম যে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য, মানব জাতির জন্য এটাকে আমি অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে কিন্তু কুরবানি সম্পর্কে, সুতরাং কুরবানির নাম শুধু ওই গোশত আর মাংস, আমি সে বিতর্কে যাচ্ছি না, শুধু গোশত ভক্ষণের নাম নয়। কুরবানির শিক্ষা হলো নিজের জীবনের প্রিয় বস্তু, নিজের জান মালকে আল্লাহর জন্য সমর্পণ করে দিবেন, এটা হল কোরআনের শিক্ষা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলেন পশ্চিমকাল তোমরা কল্যাণ, প্রকৃত কল্যাণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় না করে দেবে। সম্মানিত সদস্য, এটি হলো কোরআনের শিক্ষা। সম্মানিত সদস্য, আত্মত্যাগ ইসলামের জন্য। দেখুন আমি আপনাদের সামনে এর ঘটনা স্মরণ করে দিতে চাই। কোরআনে স্বীকৃত, কোরআনে বর্ণিত ঘটনা। সেই জাদুকর মূসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী যারা হয়েছিলেন, বিশ্বখ্যাত জাদুকর, তারা যখন দেখলেন মূসা আলাইহিস সালামের মুজিজা, তার লাঠির মধ্যে মুজিজা, সুবহানাল্লাহ, মারাত্মক বিষধর অজগর সাপে রূপান্তরিত হলো, আর তাদের জাদুগুলোকে গিলে খেয়ে ফেলল। তারা নিশ্চিত হলেন এটা পশ্চিমকাল জাদু হতে পারে, এটা আল্লাহ তাআলার প্রদত্ত শক্তি, মুজিজা। তার ঈমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তারা বললেন আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা ফিরআউনের খোদাইকে লাথি মেরে মূসা এবং হারুনের যে রব আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমরা সেই রবের ঈমান গ্রহণ করলাম। ফিরআউন বলল যে আশ্চর্য ব্যাপার, আমি অনুমতি প্রদান করি না, আমার বিনা পারমিশনে তোমরা কালেমা পাঠ করলে, মুসলমান হয়ে গেলে, আর আমি তো বুঝতে পেরেছি সে তোমাদের প্রধান, মূসা আলাইহিস সালাম তোমাদের প্রধান, তোমাদের গুরু, কিন্তু তোমরা গোপন করেছিলে। আমি তোমাদেরকে প্রচন্ড শাস্তি দেব, প্রচন্ড শাস্তি দেব। আমি তোমাদেরকে মানে বিপরীত মুখ থেকে হাত পা কেটে দেবো। সুবহানাল্লাহ। আগে ডান হাত পরে বাম পা, যেন পূর্ণ মাত্রায় বিকলঙ্গ হয়ে যায়, নিষ্ঠুর মর্মান্তিক শাস্তি প্রদান করব। তারা কি বলেছিলেন সম্মানিত শ্রোতা? তারা বলেছেন লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফিরআউন, তুমি শুনে রাখো, লা দায়রা, কোনো পরোয়া করি না, কোনো কেয়ার করি না, তুমি আমাদেরকে ফাঁসির কাছে ঝুলাবে বলেছিল। কি বলা মুসাল্লি বানাল্লাকুম আজমাইন, তোমার প্রত্যেককে আমি শহীদ ফাঁসিতে ঝুলাবো, কেউ
পেয়েছি, আল্লাহর সান্নিধ্য পেয়েছি, আমরা মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত অর্জন করব। সুবহানাল্লাহ। এটি হলো কোরবানির শিক্ষা। সম্মানিত শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন রাসূল বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার প্রত্যেকটি ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হবে। সম্মানিত শুধুমাত্র, সম্মানিত শুধুমাত্র, আমি আপনাদের সামনে ইসলামের আমাদের সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, তার কিছু উদাহরণ দিতে চাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবচেয়ে কঠিনতম যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমাদেরকে সাদকা করতে হবে, প্রচুর অর্থের প্রয়োজন, প্রচন্ড রোগ, কাজে আমার সাহাবায়ে কেরামের ঘোড়া দরকার, আমার সাহাবায়ে কেরামের উটের দরকার, আমার সাহাবায়ে কেরামের খাদ্য দরকার, আমার সাহাবায়ে কেরামের যুদ্ধের সরঞ্জাম দরকার। তোমরা যেটা পারো আল্লাহর পথে ব্যয় করো। ওমর বলেছিলেন, শেষ সময় আমি কিছু অর্থ পেয়েছিলাম, অনেক টাকা পয়সা পেয়েছিলাম, আমি মনে করেছিলাম আজকে আমি এমন অর্থ ব্যয় করবো যে আজকে ইসলামের শ্রেষ্ঠ সন্তান আবু বকরকে আমি পিছনে ফেলে আমি আগে বেড়ে যাব। সুবহানাল্লাহ। তিনি আপনার অনেক সম্পত্তি ঈশ্বরের দরবারে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ওমর মাযা আবকাইতা লিআহলিকা, তুমি তোমার পরিবারের জন্য পিছিয়ে রেখেছো? তিনি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলাহু, আমি আমার পরিবারের জন্য এর অর্ধেক রেখেছি, অর্ধেক সম্পত্তি আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক নাম করে দিলেন। বিশ্বনবী বলেন, হে আবু বকর, মাযা আবকাইতা লিআহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত অর্জিত সম্পত্তি আপনার পায়ের কাছে হাজির করে দিয়েছি। আমার বাড়ির কেবলমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমার বাড়িতে আছে, কোন সম্পদ বাড়িতে রাখি না। সুবহানাল্লাহ। ওমর বলেছিলেন, আবু বকর সিদ্দিক, ওয়াল্লাহি লা উসাবিকুকা বা'দা ইয়াউমি আবাদান, আমি কিয়ামত পর্যন্ত আজীবন আমি আপনাকে কখনো পিছনে ফেলতে পারবো না। আপনি শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ সন্তান। সম্মানিত সুধীবৃন্দ, আমি সেদিকে যাবো না। সাহাবায়ে কেরামের সম্মানিত সুধীবৃন্দ, ইসলামের প্রতি অবদান, আত্মত্যাগ, কুরবানি আমাদের শিক্ষা নিতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। সম্মানিত সুধীবৃন্দ, সাহাবায়ে কেরামের মর্যাদা, মাকারিমুস সাহাবা, এটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমাদের সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, এগুলো হচ্ছে কোরআনের শিক্ষা, উজিয়ার শিক্ষা, আপনার কুরবানির শিক্ষা, ইখলাস। আল্লাহ তাআলা কি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের গ্রহণ করেন। যারা ইখলাসের সাথে কুরবানি করবে আল্লাহ সেটাই শুধু কবুল করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কুরবানি করো তোমার রবের উদ্দেশ্যে এবং সালাত আদায় করো। সুতরাং রবের উদ্দেশ্যে আপনার আমার সব ইবাদত হবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা কোরআন বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, খবরদার জেনে রাখো, এই যে কুরবানির পশু, এর রক্ত মাংস আমি রব্বুল আলামিনের কাছে কিচ্ছু পৌঁছাই না, কেবল পৌঁছাই তোমাদের তাকওয়া। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমাদের আপনার ইখলাস, দেখুন আপনার ইখলাস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত সুধীবৃন্দ, এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আছেন আমাদের মধ্যে যিনি আল্লাহর পথে যুদ্ধ করেন, জিহাদ করেন। আপনি জানেন জিহাদের কি মর্যাদা। সুবহানাল্লাহ। নাসাইতে বর্ণিত হয়েছে সহিহ হাদিস, বিশ্বনবী বলেন, মান কাতালাফি সাবিলিল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি
আল্লাহর পথে সামান্য মুহূর্ত জিহাদ করে, উট দহন করতে যে সময় লাগে, আপনারা গাভীর দুধ দহন করেন, ছাগলের দুধ দহন করেন, উটের দুধ দহন করা হয়, এতে সময় লাগে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট। এই সামান্য সময়কেও যদি আল্লাহর পথে ব্যয় করে জিহাদের ময়দানে কাটিয়ে দেয়, বিশ্বনবী বলেন ওয়াজাবাতুল্লাহুল জান্নাহ, ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত সদস্য, তো আপনার সেই জিহাদ কত মর্যাদা। তো সাহাবী বলছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি জিহাদ করেন কিন্তু উনি ইয়ালতামিসুল আরজিনা ওয়া যিকরা, উনি নেকিও চান, প্রতিদানও চান, আবার চান একটু তার সুনাম হবে, তার সুখ্যাতি হবে, তার চর্চা হবে। বিশ্বনবী বললেন ফালা শাইআ লাহু, মনে রাখো কিচ্ছু পাবে না পরকালে, পরকালে নাথিং, শূন্য, কিচ্ছু পাবে না। তার কারণ সে কেবলমাত্র আরজিনা আযমের নিয়ত করে নাই, কেবলমাত্র নেকির নিয়ত করে নাই, সে নিয়ত করেছে পৃথিবীতে সুখ্যাতি হবে, কাজে সে কিচ্ছু পাবে না। 3-3 বার তিনি জিজ্ঞেস করলেন, ঈশ্বরে বললেন, 3-3 বার বললেন ফালা শাইআ লাহু, কিচ্ছু পাবে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লিওয়াজহিহি ওয়া তুবিয়া বিহি ওয়াজহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ইখলাস ছাড়া তিনি কোনো আমলে গ্রহণ করবেন না। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ইখলাসের সাথে করবেন। ফকিরকে 2 টাকা দিবেন ইখলাসের সাথে, কোনো বিনিময় চাইবেন না। কোরআন শিক্ষা দিয়েছে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া শুকরা, কোনো প্রতিদান চাই না। আপনি বলবেন তোমাকে এত কিছু দিলাম, এত দান করলাম, এত সহযোগিতা করলাম, তুমি তো আমার কৃতজ্ঞতাও করলে না, কৃতজ্ঞতা প্রকাশ করলে না। আপনার নেকিগুলো বাতিল হতে সময় লাগবে না। সম্মানিত শুনবেন, ফকিরকে খাওয়াবেন, কাউকে দান করবেন, সহযোগিতা করবেন, প্রতিদানের উদ্দেশ্য নয়, প্রতিদান আল্লাহ দিবেন। এই জন্য ইখলাস। সম্মানিত শুনবেন, এটাই হল কুরবানির শিক্ষা, যে আল্লাহর জন্য জবাই করতে হবে আর আল্লাহর জন্য হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ বলছেন আল্লাহর জন্য একমাত্র হজ হবে। কিন্তু এখানে অনেক লোক ব্যর্থ। সম্মানিত শুনবেন, অনেকের হজ কিন্তু এখানে বাতিল। অনেকে হজ করেন সামাজিক মর্যাদা লাভের জন্য, এবং তার নামের উপর আলহাজ লেখা হবে, এবং দেখা যায় হজ যাওয়ার পূর্বে, হজে যাওয়ার পূর্বে বিশাল আয়োজন, খাওয়া দাওয়া। সাহাবা কেরাম গোপনে মদত করতেন, গোপনে হজে বেরিয়ে যেতেন, আর আমরা ঘোরঘাট পিটায়া, মানে খাদ্য খাওয়াইয়া, গরু জবাই করে, খাসি জবাই করে আমরা জানান দিই যে আমি হজে গেলাম। সব ইখলাস পরিপন্থী। সম্মানিত শুধুবৃন্দ, হজে গিয়ে সেলফি, কাবার চত্বরে সেলফি আর ফেসবুকে পোস্ট করে দেওয়া, সব ইখলাসের পরিপন্থী। সম্মানিত শুধুবৃন্দ, ওয়ালিল্লাহি আলান নাস, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করতে হবে। আমরা দেখি অনেকে নামের পূর্বে আলহাজ নাই, বেচারা ওই অনুষ্ঠানে যোগদান করেন নাই, আগে প্রধান্বিত, আরে আমার নামের পূর্বে আলহাজ লেখে নাই, এদের হজ কবুল হবে না। সম্মানিত শুধুবৃন্দ, হজ তাদের কবুল হবে। বিশ্বনবী বলেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাআ ইল্লা জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান কেবল জান্নাত। তার মানে আপনার পরবর্তী জীবনটা তাকওয়া ভিত্তিক হবে। সম্মানিত শুধুবৃন্দ, ঠিক আছে, আপনি হজের আগে অনেক অকাম কুকাম অন্যায় করেছেন, হজ পরবর্তী আপনার জীবনটা হবে পবিত্র জীবন। মানুষ যেন অনুধাবন করতে পারে যে আপনি পরিবর্তন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আপনি পাপের রাজ্য থেকে আলোর জগতে ফিরে এসেছেন। আপনার আচরণের, কথাবার্তা, ইবাদতে সব প্রমাণিত হবে। কিন্তু আপনি হজ করে আসছেন ঠিকই, হজ করে আসার পরেও মানুষের জমি দখল করেন, হজ করে এসেও আপনি নিজের কন্যা সন্তানকে আপনার সম্পত্তি থেকে আপনি তাকে বঞ্চিত করেন। এই হজ কবুল হবে না। সম্মানিত শুধুবৃন্দ, আপনি হজ করে এসেও মানুষের সাথে খারাপ আচরণ করেন। সেই সহিহ মুসলিমের একটা হাদিস,
অত্যন্ত বিপজ্জনক হাদিস। সম্মানিত শ্রোতাবৃন্দু, বিশ্বনবী বলেন সাহাবাকেরা আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে দেউলিয়াকে, সবচেয়ে নিঃস্ব অসহায় দরিদ্রকে? সাহাবাকেরা বলে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, বাড়িতে এসি নাই, চেয়ার টেবিল নাই, সোফা সেট নাই, সাধারণ জীবন, এরাই তো গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এরা গরিব নয়, আসল গরিব তারা। ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের দিন হাজির হবে তার অনেক সালাত, অনেক দানশীলতা, অনেক সিয়াম, কিন্তু তার প্রতিপক্ষ কিছু লোক তা নাই না। আল্লাহর কাছে বিচার চাইবে রব্বুল আলামিন। এই ব্যক্তি আমাকে জনসম্মুখে অপমান করেছিল অন্যায়ভাবে, আমাকে গালি দিয়েছিল, প্রহার করেছিল, আমার বংশ ধরে গালি দিয়েছিল, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আমার প্রতি শারীরিক নির্যাতন করেছিল, আমার জমি দখল করেছিল। রব্বুল আলামিন ওই পাওনাদারকে তার নেকি থেকে দিয়ে দিবেন। ইউতিহাদা মিন হাসানাতিহি ওয়া ইউতিহাদা মিন হাসানাতিহি, এর নেকি থেকে ওই ব্যক্তিকে দিয়ে দিবে, ওই ব্যক্তিকে দিয়ে দিবে, অভিযোগকারীদেরকে দিয়ে দিবে। এবার দেখা গেল ব্যক্তি নেকি শেষ, তার অভিযোগকারী বাকি আছে। এবার ওই ব্যক্তিদের গুনাহগুলি এই ব্যক্তির উপর চাপাই দেওয়া হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অতঃপর তাকে টেনে হিঁচড়ে জাহান্নাম নিক্ষেপ করা হবে। অথচ বিশাল ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, মুজাহিদও হতে পারে, কিন্তু গন্তব্য জাহান্নাম, তার মানুষের অবিচার অত্যাচার করেছে। সুতরাং হজ পরবর্তী জীবন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি সাহাবায়ে কেরামের জীবন যাপন করবেন, পবিত্র মানুষ বলবে একজন আদর্শ মুত্তাকিবান তাকওয়াবান ব্যক্তি, তবে ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটি বিষয় আমাদের শিক্ষা নিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক প্রদান করেছেন, আপনাকে বাইতুল্লাহ শরীফে, মসজিদে হারামে সালাত আদায়ের তৌফিক প্রদান করেছেন, যে ওখানে এক রাকাত সালাত মানে এই পৃথিবীর যে কোনো মসজিদে, মসজিদ হারাম, মসজিদ নববী, মসজিদ আকসা ছাড়া আপনার এই সমস্ত বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা, পৃথিবীর যে কোনো ভূখণ্ডের মসজিদের চেয়ে 1 লক্ষ গুণ বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ, 1 লক্ষ গুণ বেশি। আর মসজিদ নববীতে 1000 গুণ বেশি। মসজিদ আকসাতে যেটা আপনার মসজিদ আকসা বা বাইতুল মাকদিস, ওখানে 500 গুণ। আপনি কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু আপনি ওই মসজিদে সালাত আদায় করার পরেও আপনি যদি মনে করেন ওখানে 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মসজিদে কোনো 60, কোনো 50 কোটি গুণ, তাহলে ওই হজ করার আপনার অর্থ হলো আপনার কি হজ হবে? যে আপনি বাইতুল্লাহ করলেন 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে কোনো 50 কোটি গুণ, নাউযুবিল্লাহ। এই জন্য আপনার পরিবর্তন, তাওহীদের পরিবর্তন। সম্মানিত শুধু হজের প্রথম শিক্ষা তাওহীদ, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য হতে হবে। আর আপনি হজ করে এসেও মাজার পূজা করেন, নাউযুবিল্লাহ। হজ করে এসেও আপনি আল্লাহর কাছে চাইতে আপনার পরিতৃপ্তি হয় না। ওই খাজা বাবা আব্দুল কাদের জিলানী আর কবরে শায়িত ব্যক্তির নিকট আপনি চাইতে মজা পান। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই যে খেজুর খান, মাশাআল্লাহ, সৌদি আরবে বিশেষ করে আগে তো আমরা খেজুর কম খেতাম, এখন তো আল্লাহর মধ্যে মক্কা মদিনায় যে খেজুরের, বাংলাদেশে সেম খেজুর পাওয়া যায়। যেন হজ আর কুরবানির প্রথম শিক্ষা আল্লাহর জন্য তাওহীদ, জবাহ হবে আল্লাহর জন্য। আপনি যে প্রত্যেক দিন মুরগি জবাই করে খান, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এখানে নেকি পাবেন, তাওহীদের নেকিটার কারণ ওরা জবাই করে তাদের পীরের নামে, ওরা জবাই করে তাদের প্রতিভার নামে, আর আপনি জবাই করলেন রব্বুল আলামিনের নামে। এটাই ইবাদত হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই হলো কোরআনের শিক্ষা। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই যে বাইতুল্লাহ শরীফের যে আপনার পরিদর্শনের সুযোগ পেলেন, ওটার মর্যাদা, কাবা শরীফের মর্যাদা, মক্কা
কোনো মুমিন আমরা কোনো গুরুত্ব দেন, আমরা বলি আজমির শরীফ, ফুরফুরা শরীফ, এখনটা কি আবার এই যে মাই ভান্ডারি শরীফ নাউজুবিল্লাহ, এগুলো থেকে শরীফ হয়ে গেছে। কোন আহলে হাদিসের সন্তান ফুরফুরা শরীফ বলতে পারে না, আজমির শরীফ বলতে পারে না। মক্কা মদিনা আর মক্কাতুল মুকাররমা মদিনাতুন মুনাওয়ারা এগুলো শরীয়ত দ্বারা প্রমাণিত সম্মানিত দেবেন। তাছাড়া আল্লাহর কোন জমিনকে আমরা পশ্চিম কোন আহলে হাদিসের সন্তান আমরা সিলেটকে পূর্ণ ভূমি বলতে পারি না, তার কারণ এগুলা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত দেবেন, কাজে আমরা বলতে চাই সম্মানিত দেবেন, আসুন এটি হলো হজ এবং কুরবানি শিক্ষা, যে আপনি তাকওয়া ভিত্তিক পর্দার উপরে আমাদের মামেদের বামদের করতে আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন আমাদের সম্মানিত মামুন ভাই, যেখানে আমাদের অনেক মা বোনেরা তাদের সলাতের ব্যবস্থা আছে। আমরা আমাদের সম্মানিত ভাই মোহতারাম আমিনুল ইসলাম সাহেবকে, যিনি এটা প্রতিষ্ঠাতা মালিক চেয়ারম্যান, তিনি এমন একটি সুন্দর মসজিদ বা মহিলাদের সলাতের ব্যবস্থা তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করুন। তো আমরা আমাদের মা বোনদের বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঈদগাহে তিনি নারীদের জন্য স্পেশাল বক্তব্য দিতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, নারীদের প্রতি স্পেশাল বক্তব্য দিতেন এবং তিনি বলতেন, হে নারী সমাজ, আপনারা শুনে রাখুন, আল্লাহ তাআলা যখন আমাকে মিরাজ করালেন, আমি যখন জান্নাত পরিভ্রমণ করলাম, জাহান্নাম পরিভ্রমণ করলাম, বিশ্বনবী বলে আমি দেখলাম উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখলাম অধিকাংশই জাহান্নামে সংখ্যা নারীদের। সুবহানাল্লাহ, নারীরাই বেশি জাহান্নামে যাবে পুরুষদের তুলনায়। বিশ্বনবী একটি কারণ বলেছিলেন, এখন অনেকগুলো কারণ হয়ে গেছে। বিশ্বনবী একটি কারণ বলেছিলেন যে ফাইন্নাহুন্না ইয়াকুন্নাল আশীর, তারা তাদের স্বামীর অবাধ্যতা করে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। এখন সলাতে তারা সলাত আদায় করে না। বাড়িতে মেহমান আসছে, কাজে আপনার বিশাল অজুহাত পেয়ে গেছে, মেহমানের জন্য রান্না কাজে কিসের সলাত, পর্দার তো বালাই নেই। অথচ সম্মানিত শুনবেন, আপনি কোরআন হাদিসের যদি আলোকে একটু চিন্তা করেন, আপনি দেখবেন পুরুষদের যে নারীদের জান্নাত লাভ বেশি সহজ। সম্মানিত শুনবেন, বিশ্বনবী বলেন আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যে কোনো নারী যদি 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম আদায় করে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান শরম ইজ্জতকে হেফাজত করে, এবং স্বামীর যদি তারা সম্মান করে, মান্য করে স্বামীকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং বলবে, হে নারী, যাও, যে দরজা দিয়ে জান্নাতে যেতে চাও চলে যাও, তোমার জন্য সব খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কাজে নারীদের তো আমরা মনে করি জান্নাত অর্জন বেশি সহজ পুরুষদের তুলনায়, কিন্তু আজকে নারীরা তারা আপনার পর্দার কোনো ধারে ধারে না। আজকে তারা নিজের সতীত্ব, নিজের ইজ্জতের বেশি দাম আজকে নাউযুবিল্লাহ কেউ তো অল্প টাকায় বিক্রি করে দিচ্ছে। আজকে চারিত্রিক অধঃপতন, সম্মানিত শুনবেন তো, যেভাবে ধর্ষণের ঘটনা ঘটতেছে বাংলাদেশের মুখে, এটা আসলে মনে হয় না যে কোন মুসলিম রাষ্ট্র, মনে হয় না যারা কোন মুসলিম পরিবারের সন্তান। 5 বছরের মেয়ে, এই যে রামিসাকে দেখুন, কি মর্মান্তিক ঘটনা। সম্মানিত শুনবেন তো, কি মর্মান্তিক ঘটনা। শুধু একটা রামিসের ঘটনা তো নয়, অজস্র ঘটনা। যারা ফুলের মতো, যাদের দেখলে কোলে নিতে এবং আমাদের চুমা খেতে ইচ্ছে হয়, যে ফুলের মতো পবিত্র 2-3 বছরের 5 বছরের মেয়ে, আজকে তাদেরকে ধর্ষণ করে না, তাদেরকে হত্যা করা হচ্ছে। সম্মানিত শুনবেন, আজকে মাদ্রাসাগুলিতে দুঃখ লাগে যেভাবে বলাৎকার চলতেছে। আমি মনে করি প্রত্যেকটা মাদ্রাসার কর্তৃপক্ষকে সারাশ অভিযান চালানো উচিত। যারা লাওয়াতাতে বলাৎকারে জড়িত হবে, চুনকালি মাখায় প্রহার করে মাদ্রাসা বহিষ্কার করার অভিযান শুরু করতে হবে। সম্মানিত শুনবেন, নইলে মাদ্রাসার প্রতি, আলেম ওলামাদের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাবে আস্তে আস্তে।
এজন্য আমরা মনে করি সবার আগে আরে ওলামাদের তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা প্রকৃত আল্লাহকে ভয় করে। সুতরাং আলেমদেরকে সবার আগে ইসলামী সারা শরীয়তে পূর্ণ আদর্শবান সম্মানিত সদস্য, সাহাবা কেরামের জীবন শরীর আলেমদের মধ্যে থাকতে হবে সম্মানিত সদস্য। আর একজন মুসলিম হিসাবে আপনাকে আমাকে সবাইকে মানে ইসলামী শরীয়তের উপরে সালাতের উপরে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয় সালাত মানুষকে বারণ করে, নিষেধ করে গর্হিত অশ্লীল বেহায়া কাজ থেকে। কাজে সুতরাং যে দেশের মানুষ ঠিক মতো সালাতই পড়ে না, ওই দেশে তো আপনার বলাৎকার হবে, ধর্ষণ হবে, অত্যাচার হবে। আর আপনারা জানেন এই যে বিভিন্ন যে আপনার মহামারী, করোনা ভাইরাস, প্লেগ, আরো যত মহামারী, সব পাপের ফসল সম্মানিত সদস্য। সুতরাং আমাদের তো আসলে হক এটি শিক্ষা দিয়েছিল। তার আপনি জানেন মান হাজ্জা, বিশ্বনবী কি বলেন? বুখারী মুসলিমের হাদিস থেকে মনে করবেন, মান হাজ্জা লিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করে, ফালাম ইয়ারফুস, সে কোনো অশ্লীলতা করলো না। চিন্তা করছে নিজস্ব স্ত্রী, আপনি ইহরাম অবস্থাতে তার সাথে মিলন করতে পারবেন না, হারাম অথবা বাতিল হয়ে যাবে। ওয়ালাম ইয়াকসুর, সে ফাসিক করলো না, কোনো খারাপ কথা বললো না, খারাপ আচরণ করলো না, গালাগালি করলো না। আর অনেক হাজী সাহেবরা মক্কা থেকে গালাগালি করে, যে শালা পাটপার কিভাবে গালাগালি করে, এত টাকা নিল আর রাখলো আপনার সেই বেশতলার শেষে পাহাড়ে, আর আপনার হোটেল থার্ড ক্লাস, খাওয়া থার্ড ক্লাস। আপনি ধৈর্য ধারণ করেন, হজ একটি ইবাদত, এখানে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনি মনে করেন আপনাকে ঠকানো হলো, আল্লাহ আপনাকে ঠকাবেন না। আপনি যত কষ্ট করবেন আল্লাহ আপনাকে তার বিনিময়ে ডবল 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 লিখে দিয়ে দেবেন। সুতরাং একটু ধৈর্য ধারণ করুন। বিশ্বরে ওয়ালা ব্যবসা রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে নিজ বাড়িতে নিজ গৃহে এমন অবস্থা ফিরবে নিষ্পাপ যেন সত্যই তার মাতাকে জন্ম দিয়েছে। সম্মানিত সদেবেন, সত্যই তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। এই জীবনটাই কিন্তু ইসলাম চায় যে আপনার পরবর্তী জীবন আপনি এটার উপরে বহন থাকবেন। এটি হলো হজের শিক্ষা। সম্মানিত সদেবেন, আর আপনার টাকা আছে 10 লাখ কেন 20 লাখ খরচ করলে আপনার কিচ্ছু আসে যায় না। কাজে আপনার জীবন পরিবর্তন হলো না, শুধু হজ করে আসলেন, কোনো কাজ হবে না। সম্মানিত সদেবেন, আর আমাদের যুব সমাজের বিশেষ করে হজ মুক্তি হতে হবে। আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেখেন সব যুবক যুবতীরা হজ করে। ওখানে আপনি দেখেন যে মেয়েটা হজ করেছে কিনা, ওইটা একটা ক্রাইটেরিয়া দেখা হয়, মেয়ের যোগ্যতা বিবেচনা করা হয় যে মেয়ে হজ করেছে কিনা বিয়ের আগে। আমাদের বাংলাদেশে বিয়ের আগে হজ কল্পনা করা যায় না। আমাদের বাংলাদেশে বৃদ্ধ বয়সে মানুষ চিন্তা করে হজ করে। ঠিক আছে, কিছু সমস্যা আছে, আর্থিক সমস্যা আমাদের বাংলাদেশে। তার কারণ আসলে বৃদ্ধ হবার আগে একজন মানুষের আর্থিক সচ্ছলতা হয় না সাধারণত। তবে যাদের আর্থিক সচ্ছলতা আছে, মেহরবানি করে যুবক বয়সে হজ করবেন, আবার মাঝে করবেন, শেষে করবেন। তো সম্মানিত সদস্যবৃন্দ, আমরা বলছিলাম যে হজ পরবর্তী জীবন, কুরবানি পরবর্তী জীবন, এটা আপনার একটা পবিত্র জীবন বা অঙ্কুরতামুক্ত জীবন। আমরা যেন এই জাতীয় জীবন আমরা করতে পারি তাকওয়া ভিত্তিক। সম্মানিত সদস্যবৃন্দ, তো আমরা এটাই আপনাদের সামনে আহ্বান জানাতে চাই সম্মানিত সদস্যবৃন্দ, যে আমরা দ্বীনের উপরে, ইসলামের উপরে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এবং অন্য জায়গায় বলেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবেন। আপনি নামাজ পড়েন না, কিসের পরিপূর্ণ মুসলিম? আপনার পরিবারের পর্দা নাই, আপনি কিসের মুসলিম? আপনার পরিবার পর্দা নেই, তাই আপনার লক্ষ্যে থাকা উচিত।
কাজে আমরা নিজ পরিবারে আগে তো আসলে নিজের মধ্যে ইসলাম প্রবেশ করাতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ঈশ্বরের বড় আন্তির আশীর্বাদে গেল নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিবেশীদেরকে ভীতি প্রদর্শন করুন। আগে নিজে, তারপরে প্রতিবেশী সমাজকে ইসলামমুখী করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমরা বলতে চাই যে তাকওয়া, সম্মানিত শ্রোতাবৃন্দ, তাকওয়ার উপরে আসলে বিশাল একটা আলোচনা হতে পারে, তাকওয়ার উপরে বিশাল একটা সাবজেক্ট হতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা শুধু বলেন যে তিলকা জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই যে জান্নাত, এটা আমি মালিক বানাই দেব, উত্তরাধিকার বানাই দেব কাদেরকে? যারা তাকওয়া হবে, যারা তাকওয়াবান যারা হবে। সুতরাং আমার আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের তাকওয়া থাকে। সম্মানিত শ্রোতা, তাকওয়া শুধু প্রকাশ্যে থাকবেন তখন তাকওয়াবান, এর নাম নয়। নির্জনে রাতের অন্ধকারে তখন হলো তাকওয়া। সুযোগ পেয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন যে আমি জীবনে সুদ খাই নাই। তিনি বলতেন, তুমি প্রাইমারি মাস্টার, তোমাকে ঘুষ দেবে কি? আমি জীবনে ঘুষ খাই না, অহংকার করি। কিন্তু সব প্রাইমারি মাস্টার, তাকে ঘুষটা দেবে কি? আপনি যদি সচিব হতেন তখন বলতাম জীবনে ঘুষ খাই নাই, আপনি এই ইহজগতে প্রশংসিত হবেন, পরকালে প্রশংসিত হবেন। কাজে আপনি সুযোগ পান নাই অপরাধ করার, এখানে কোনো ক্রেডিট নাই। সুযোগ পেয়েছেন কিন্তু আপনি জান নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু সহিহ বুখারীর একটা হাদিস বলতে চাই। সহিহ বুখারীতে দুইভাবে হাদিসটি আসছে। ওই যে আপনার বানি ইসরায়েল 3 ব্যক্তি জানেন, 3 জন যুবক যাচ্ছিলেন, প্রচন্ড ঝড়, কালবৈশাখী ঝড় আসলো। তার একটা গুহায় আশ্রয় নিলেন। বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এবং তার নিশ্চিত বিশাল শক্তিশালী পাথরকে সরানো আমাদের সাধ্যের মধ্যে নেই। তার নিশ্চিত যাতে আমাদের 3 জনের মৃত্যু নির্ঘাত। তখন তারা বললেন যে ঠিক আছে, একটি পথ আছে, আশা করি যে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ আমলগুলির ওসিলাতে আজকে আল্লাহর কাছে আমরা নাজাত চাই। তার মধ্যে এক ব্যক্তি বলেছেন, রব্বুল আলামিন, আমার চাচাতো বোন ছিল পরমা সুন্দরী, বিশ্ব সুন্দরী, আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম, তাকে অনেক অফার দিয়েছি, সে আমাকে বাধ্য বললো যে 100 দিনার লাগবে, তবে আমি তোমাকে ভোগ করতে দেব। তিনি বলছেন, আমি অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে 100 দিনার সংগ্রহ করেছিলাম, অথবা বলেছিলাম আসো এই 100 স্বর্ণ মুদ্রা তোমার হাতে তুলে দিলাম, এবার তুমি আমাকে ভোগ করতে দেবে। উনি কথা মতো বাধ্য ভোগ করতে দিলেন। এবার দুজনে কিন্তু প্রস্তুত। হঠাৎ করে মেয়েটি বলে উঠল, হে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করবে না। তিনি বলছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেদিন সে অবস্থাতে আমি দাঁড়িয়ে গেছিলাম, খারাপ কাজ করি নাই, ব্যভিচার করি নাই, জেনা করি না। রব্বুল আলামিন, তোমার ভয়ে যদি আমি সেদিন ব্যভিচার না করে থাকি, এ পাথরটা কিন্তু সরিয়ে দাও রব্বুল আলামিন। পাথর সরে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, 3 জন ব্যক্তি ছিল, আমি সেদিন যাচ্ছি না, সবাই কম। এটা হলো তাকওয়া। সম্মানিত শ্রোতাবৃন্দ, নির্জনে সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ভয়ে আপনি যখন জেনা ব্যভিচার করবেন না, আল্লাহর ভয়ে আপনি যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, আজকে তো দুর্নীতি মানে ওপেন সিক্রেট, এই যে রাস্তাঘাট নির্মাণ, মানে কত পার্সেন্ট কে কমিশন খাবে, কমিশন না, এটা আসলে হারাম, এগুলো হারাম খাওয়া। তাকওয়া যদি থাকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন মন্ত্রী, একজন এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন চেয়ারম্যান 1 টাকা হারাম খাবে না, 100তে 100 বার কাজ হবে, দেশের উন্নতি হবে। দেশ দেখবেন 10-20 বছরে সিঙ্গাপুর আমেরিকাকে ফেল করে সোনা বাংলায় পরিণত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যাকাত গ্রহীতা ছিল না, যাকাত গ্রহণকারী ছিল না, এত উন্নতি হয়েছিল। তো তিনি বলেছিলেন, উমর বলতেন, আমার খেলাফতের শাসন আমলে একটি ঘোড়া, গাধা, প্রাণী যদি না খেয়ে থাকে আমি দায়ী থাকবো।
সে ইসলাম ফিরে আসতো সম্মানিত দেবেন। কাজে আমরা আশা করি আসল সম্মানিত দেবেন তো যে আমরা তাকওয়া ভিত্তিক সিররুল আলান বিশ্বনে বলতেন তোমরা আল্লাহকে ভয় করবে প্রকাশ্যে এবং গোপনে। এটা হলো তাকওয়া, প্রকাশ্যে এবং গোপনে। আপনি আমেরিকাতে যাবেন, প্রথমত আমাদের এটাকে মনে রাখবেন ওসব বিধর্মী রাষ্ট্রের বিনা কারণে সফর না যায়। আমাদের অনেকে চলে যায় ইউরোপ আমেরিকাতে ঘুরতে যায় অশ্লীল কাজের জন্য, টোটালি হারাম, এর ভ্রমণ না যায়। আপনি কেবলমাত্র দুটি উদ্দেশ্যে অমুসলিম রাষ্ট্র ইউরোপিয়ান কান্ট্রি যেতে পারেন মাত্র দুটি উদ্দেশ্যে। একটি কি? ব্যবসা বাণিজ্য। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ইসলাম বাধা দেয় না। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ওই টাকা দিয়ে মুসলিমরা উপকৃত হবে, আপনার অধীনে হাজার হাজার কর্মচারী কাজ করবে, আপনার মাধ্যমে যত আপনার এই মনে করেন যে বিপদগ্রস্ত দুর্নীতি যত আপনার এই মনে করেন যে শীতার্থ মানুষ, ভূমিকম্পে যারা আক্রান্ত, অসুস্থ, তাদেরকে সাহায্য করেন। আর আরেকটি হলো দাওয়াত, ইসলাম দাওয়াত ছড়িয়ে দেবেন। যে আমি ইউরোপিয়ানদের মধ্যে, জাপানে, অস্ট্রেলিয়া, কানাডাতে আমি মানুষকে তাওহীদের শিক্ষা দেবো, এই জন্য যেতে পারবেন। আর বাণিজ্যের উদ্দেশ্যে যেতে পারবেন। আর এমনি শুধুমাত্র ভ্রমণ উদ্দেশ্যে যাওয়াটা না যায়। তার কারণ আপনাকে দেখতে হবে আপনার সারা পৃথিবীর যে মূল্যবান হলো আপনার চরিত্র, সারা পৃথিবীর যে মূল্যবান আপনার ইমান, এই ইমান যদি আপনি হারিয়ে ফেলেন বিদেশে গিয়ে, ওই যাওয়ার যে না যাওয়া অনেক ভালো। সম্মানিত দেবেন তো আসল সম্মানিত দেবেন তো আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আখিরাতকে স্মরণ করি, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করি ইনশাআল্লাহ। তবে আমরা ইনশাআল্লাহ নাজাত পাবো, মুক্তি পাবো। আর আমাদের আপনার হজ, আমাদের সালাত, আমাদের যাকাত, আমাদের কুরবানি সব কিছু মহান আল্লাহর দরবারে কবুল হবে, আমরা সার্থক সফল হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম কারীমুন